কিয়ামতের দিন মানুষের জন্য সবচেয়ে বড় ভয়াবহতা ও বিচারের ময়দান হবে। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য মহান শাফাআত করবেন। কিন্তু মনে রাখবেন, কিছু মানুষ আছেন যাদের জন্য কোনো সুপারিশ করা হবে না, কেননা তাদের গুনাহ এত বড় যে তারা এই মহা অনুগ্রহ থেকে বঞ্চিত হবে। 7 শ্রেণীর মানুষ যাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। আসুন সেই 7 শ্রেণীর মানুষদের সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 1. বিদাতকারী। 2. মিথ্যুক। 3. জালিম। 4. নামাজ ত্যাগকারী। 5. মুশরিক। 6. দিনকে উপহাসকারী। 7. মুনাফিক। আল্লাহ তাআলা ও তার নবীদের ভালোবেসে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক দিবে। প্রথমত, বিদাতকারী। বিদাত মানে হলো এমন কিছু যুক্ত করা বা পরিবর্তন আনা যা কুরআন ও সুন্নাহর অংশ নয়। যেমন নতুন ইবাদত চালু করা, দিনের মধ্যে কল্পিত নিয়ম বানানো, কিংবা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অনুমোদন করেননি তা ধর্মের নামে পালন করা। এই ধরনের কাজকে বিদাত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে সতর্ক করেছেন, যে ব্যক্তি আমাদের দিনে এমন কিছু আনলো যা তার অংশ নয় তা প্রত্যাখ্যাত হবে। সহিহ মুসলিম। তাই যারা বিদাতের মাধ্যমে ইসলামকে বিকৃত করে তারা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হবে। মিথ্যুকরা। বিশেষ করে যারা রাসূলের নামে মিথ্যা কথা প্রচার করে। হাদিসে এসেছে, যে ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা বলবে তার জন্য জাহান্নামে স্থান নির্ধারিত। সিন 4. জালিমরা। যারা নিরপরাধ মুসলমানের রক্ত ঝরায়, অন্যের সম্পদ হরণ করে বা মানুষকে কষ্ট দেয়, এদের জন্য কোনো সুপারিশ নেই যতক্ষণ না তারা হক আদায় করে। সিন 5. নামাজ ত্যাগকারী। নামাজ ইসলাম ধর্মের স্তম্ভ। যারা অহংকার বা অবহেলার কারণে নামাজ ছেড়ে দেয় তারা কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হবে। সিন 6. মুশরিকরা। যারা আল্লাহর সঙ্গে শরিক করে তাদের জন্য শাফাআতের কোনো সুযোগ নেই। কোরআনে স্পষ্ট বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ও মুশরিকদের জন্য সুপারিশ করবেন না। সিন 7. দিনকে উপহাসকারী। যারা কুরআন ও সুন্নাহকে তুচ্ছ করে, ঠাট্টা বিদ্রূপ করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হবে। সিন 8. মুনাফিকরা। বাহ্যিকভাবে মুসলিম কিন্তু অন্তরে কুফর পোষণ করে, এদের কোনো অংশ নেই নবীর শাফাআতে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের আসল সফলতা হলো কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া। এর জন্য আমাদের বিদাত, মিথ্যা, জুলুম, নামাজহীনতা, শিরক, দিনকে উপহাস আর মুনাফিকি থেকে বেঁচে থাকতে হবে। আসুন আল্লাহ ও তার রাসূলের প্রতি সত্যিকারের আনুগত্য প্রকাশ করি।